বন্ধুরা দেখুন, আজকে এই বাটা মাছ দিয়ে আজকে বাঁধাকপি আলু দিয়ে ঝোল করব। দেখুন এই বাঁধাকপি দিয়ে কেমন করি আমি বাটা মাছের ঝোল করি, দেখতে থাকুন। আমি এখন এগুলো কাটাকাটি করে নিব। দেখুন এই বাঁধাকপিটা আমি এইভাবে কাটি নেব। ছোট সাইজের বাঁধাকপি, দেখুন একদম ছোট, এই চার ফেলা করি এমন করি আমি কাটি নেব। এমন করে কাটি নিয়ে আমি আলু কাটি নিব, নিয়ে বাঁধাকপি দিয়ে বাটা মাছের ঝোল করব। বন্ধুরা দেখুন বাটা মাছ নিয়ে এসছে, এই বাটা মাছটা আমি কাটাকাটি করে নিয়ে তারপরে রান্না হবে। সাথে থাকবেন, আমি কেমন করে রান্না করি আমার রান্না দেখতে থাকবেন। বন্ধুরা মাছগুলি এখন কাটি নিই। বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে। দেখুন আমি যে মাছগুলো বেছিলাম ওই মাছগুলো ভাজি নিলাম। এখন মাছগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা যে দুটো বাঁধাকপি কাটি নিলাম, ওই বাঁধাকপিটা আর আলু আমি ভাজি নিয়েছি। এখন আমি রান্না বসাবো। বন্ধুরা আমি যে ঝোলটা করব মাছের, বাটা মাছ আলু আর বাঁধাকপি দিয়ে যে ঝোলটা করব, তার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি। কড়াই গরম হয়েছে। এখন আমি এই তেলের মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। এখন আমি পাঁচফোড়ন দিয়ে দেব। মশলাটা আমি বাটি নিয়েছি। দেখুন শুকনো লঙ্কা, আদা, রসুন, জিরা একসঙ্গে বাটিছি। আমি এখন বাটা মশলাটা দিয়ে দেব। মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম। এক চামচ দেব হলুদ, স্বাদ মতো দেব লবণ। দেখুন মশলাটা ভালো করে কষে নিয়ে আমি বাঁধাকপি আলুটা দিয়ে দেব। বাঁধাকপি আলুটা দিয়ে দিলাম। আমি এখন এ দিয়ে বটবটি কাটি লাগছি, এলে ভাজা বানাবি তো বটবটি কাটি দিয়ে লাগছি। বাঁধাকপিটা কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেব। এখন আমি ঝোলের মধ্যে মাছ দিয়ে দেব। আমার ঝোল হয়ে গেছে। এখন গরম মশলা, মিট মশলাটা আমি দিয়ে ঘাটাঘাটি করে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার ঝোল হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝোলের কালার, সেই সুন্দর হয়েছে ঝোলটা। এখন আমি নামিয়ে নিচ্ছি। আজকে যে মাছের ঝোলটা বানাইছিল না, সেই বানাইছিল তোমার, সেই হয়েছে যে বাঁধাকপি দিয়ে ঝোল বানাইছেন। খাচ্ছি যে বন্ধুরা এইভাবে তোমরাও বানিয়ে খাবেন, সেই শেষ।